রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কোন পথে শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে অ্যালায়েন্স ফর মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস। আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিকরা। আলোচকরা বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ অনেক সচেতন। দেশে চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান রাজনৈতিক দলের নেতারা। একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে অভ্যুত্থানে। প্রতিটা মানুষ এবার কঠোর সার্ভাইলেন্সের মধ্যে। সরকারের প্রতিটা পদক্ষেপ, যে কোনো ব্যক্তি সমাজের প্রতিটা পদক্ষেপ এখন কঠিন একটা নজরদারির মধ্যে। জনপ্রশাসনকে মুক্তি দেন, পুলিশ প্রশাসনকে দলীয় কবল থেকে মুক্তি দেন। আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, মশা দিবসে এক্সট্রিম সমাধান। সরকার এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে থাকবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। আর সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে নতুন বাংলাদেশ গঠনে কাজ করছে। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সেটাই, যেখানে গণতান্ত্রিক সরকার জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করবে, দায়বদ্ধতা নিশ্চিত করবে, দায়িত্বশীলতা নিশ্চিত করবে। রাজনীতিতে একটি প্রতিহিংসা ইনজেক্ট করার যে টেন্ডেন্সি ছিল, সেটা কিন্তু বর্তমান সরকার এই পরিবর্তনটা আনতে পেরেছে। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সহনশীলতা, প্রশাসনের নিরপেক্ষতা এবং রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা নিশ্চিত করা গেলে নতুন রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি আরও শক্তিশালী হবে, এমন প্রত্যাশার কথা উঠে আসে গোলটেবিল বৈঠকে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।